মীন লগ্ন মীন রাশির আগস্ট মাস কেমন যাবে সেটা আলোচনার মুখ্য বিষয় হলো আমরা এখানে যেহেতু অনুষ্ঠানটা দেরিতে পাবলিশ করছি, আমরা সেপ্টেম্বরে বেশ কিছু বিষয় আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথম আলোচনা আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাদের লগ্নের বা রাশিতে শনি বক্রী হয়ে গেছে, যেটা খুব ভাইটাল একটা বিষয়। শনি লগ্নে বক্রী হয়ে যাওয়ার জন্য আপনাদের একাদশপতি শনি বক্রী, এবং সেই বিষয়ে আপনার যে চাওয়া পাওয়া, আপনার যে ইচ্ছা, আপনার যে শখ আহ্লাদগুলো, সেগুলো কিন্তু আগের মতো করে পূরণ না হলেও বেশ কিছু অন্য বিষয়গুলো এই সময় ভালো হবে, যেটা হয়তো আপনার এক্সপেকটেশনেই ছিল না। হঠাৎ করে কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি, গেন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু বর্তমানে বাড়ছে। কিন্তু আরেক দিকে চলছে হচ্ছে শনি মঙ্গল যোগ, যেটা কিছু ক্ষেত্রে আপনার দাম্পত্য জীবন, পার্সোনাল লাইফ এবং আপনার ভাগ্যের ওপর কিন্তু একটা বিরাট প্রভাব ফেলছে, যেটা নিয়ে আমি এই ভিডিওর আগের ডিটেলে আলোচনা করেছি। যদি না দেখা হয়ে থাকে দেখে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে প্রথম আমরা যে বিষয়টাকে গুরুত্ব দেবো, কর্মভাব জেনারেলি শুভ, কিন্তু সমস্যা হচ্ছে আপনার টেম্পারামেন্ট। কর্মক্ষেত্রের অধিপতি বৃহস্পতি বর্তমানে আপনাদের চতুর্থে আছে, এবং রিসেন্টলি বৃহস্পতি স্বনক্ষত্র প্রবেশ করবে। কর্মক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, কিন্তু রাশিতে বা লগ্নের উপর চলা শনি মঙ্গল যোগ আপনারা একটানা কাজ করতে একটু ধৈর্যহানি ঘটাবে। কিছু কিছু ক্ষেত্রে একটু সিলি মিস্টেক দেবে, এবং ছোটখাটো বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে একঘেয়ে কাজ বা ইত্যাদি এগুলো যেগুলো করতে হয় বা সিটে বসে করতে হয় একটানা কাজ, সেগুলোর মধ্যে একটু অধৈর্য ভাব কিন্তু এনে দেবে। টেকনিক্যাল প্রফেশনে যারা আছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আয়ভাব শুভ থাকবে, বোনাস হোক, পেনশন হোক, আপনার কর্মক্ষেত্রে আটকে থাকা টাকা হোক, এগুলো কিন্তু নির্দিষ্ট সময় মাফিক পেয়ে যাবেন। তবে বৃহস্পতি শুক্রের চলা সংযোগ এটা ইন্ডিকেট করছে কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফারের সম্ভাবনা, ছোটখাটো জায়গায় কিন্তু যাত্রার সম্ভাবনা, কর্মসূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন এগুলো কিন্তু হতে থাকবে। অনলাইন কাজের মধ্যে প্রোগ্রেস, গ্রোথ এগুলো কিন্তু হরোস্কোপে পাবেন। বিদেশে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেবেন, কারণ যেহেতু শনি বক্রী এবং শনি মঙ্গল দৃষ্ট হয়েছে, কোনো ক্ষেত্রে আপনি বিদেশে কাজের অফার পাচ্ছেন, সেটা শনি বক্রীর জন্য কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে, কিছু স্বল্প সময় হয়ে যেতে পারে। সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনার জন্মছক বা কুষ্টি না দেখে পুরো সম্পূর্ণ বলা সম্ভব নয়। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন। এখন যদি কোনো কারণে খারাপ ফল পেয়ে থাকেন, আগামী 12 তারিখের পর থেকে ভালো ফল পাবেন। এডুকেশনের সঙ্গে যুক্ত ব্যক্তি, সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ইন্টারভিউ বা ইত্যাদি ফেস করার ক্ষেত্রে আমি মনে করি বাংলার ভাদ্র মাস যেটা, এটা অত্যন্ত ভালো, এবং অবশ্যই এটা ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে সূর্যকেতু যোগ যে যোগ শুরু হবে, অর্থাৎ বাংলার ভাদ্রে গ্রহণ যোগ, যেটা সেপ্টেম্বরের মিডল অব্দি চলবে, অর্থাৎ সেপ্টেম্বরেও কিন্তু গ্রহণ যোগের প্রভাব থাকবে। এই আগস্টের মিডল থেকে সেপ্টেম্বরের মিডল কর্মক্ষেত্রে কিছু ডিস্টার্বিং সিচুয়েশন থাকতে পারে, যদি আপনার জন্মছকে সূর্যকেতু বা সূর্য রাহু যোগ থাকে। মানে আপনার টিকুজি গোষ্ঠীতে যদি থাকে, আপনি জন্মদিনের দিনে হয়তো গ্রহণের সময় জন্মেছেন, সেই বিষয়গুলো কিছুটা আপনি চাকরি ক্ষেত্রে কারোর সঙ্গে মতে নমিল হচ্ছে, কিছু ঝুট ঝামেলা হচ্ছে, এগুলো কিন্তু ফেস করতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন একই লগ্নের জাতক জাতিকাদের গ্রহ অবস্থান আলাদা আলাদা হওয়ার জন্য কিন্তু ফল কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাই নিজের জন্মচকটা অ্যাটলিস্ট একটু জেনে রাখা দরকার, সেটা অবশ্যই আপনি কিন্তু তাহলে বুঝতে পারবেন এই ধরনের আলোচনা করে। এর বাইরে কি হতে পারে, ওভারঅল আপনি যদি দেখেন সেলফ প্রফেশনে যদি থাকেন খুব ভালো ফল পাবেন, এবং ঘুরে ফিরে যে কোনো কাজকর্মগুলো ভালো ফল থাকছে। আর্টিস্ট যারা আছেন, কোনো টেকনিশিয়ান যারা আছেন, লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন, খুবই ভালো ফল পাবেন আগস্ট এবং ইনক্লুডিং সেপ্টেম্বরও কিন্তু এখানে গুড রেজাল্ট থাকছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু শনি মঙ্গল যোগ চলছে। মাঙ্গলিক যোগের ব্যক্তিদের ব্যবসার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। শনি এবং মঙ্গলের যোগ জন্মযোগে থাকলে কাস্টমার বা ক্লায়েন্টদের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হতে পারে, এটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা 12 তারিখের পর থেকে ঊর্ধ্বগামী হবে, ভালোর দিকে এগোবে। তবে সেপ্টেম্বর মাসটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু টালমাটাল যাবে, কারণ এখানে কিন্তু বুধ কেতু যোগ, তথা এখানে ওভারঅল একটা ট্রানজিটের যে শনি মঙ্গলের প্রভাব, এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে হার্ড কম্পিটিশন, ছোটখাটো বিষয় একটু বাঘ বিতণ্ডা, ঝগড়াঝাটি এগুলো কিন্তু ইন্ডিকেট করবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন ব্যবসা তুলনামূলক ভালো যেতে পারে, এবং ঘরোয়া ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত ব্যবসাগুলো মোটের উপর ভালো যেতে পারে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছি পড়াশোনার ক্ষেত্রে বর্তমান সময় কিছুটা অমনোযোগের ধার থাকছে, কেন লগ্নে শনি বক্রী এবং কনসেন্ট্রেশনের অভাবটা মেন সমস্যার কারণ। অন্যান্য হায়ার স্টাডিজ অ্যাডমিশন ইত্যাদিগুলো ভালো হবে। মানে 12 তারিখের পর থেকে পড়াশোনার জায়গায় অ্যাডমিশন ইত্যাদিতে গুড রেজাল্ট থাকবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খারাপ ফল পাবেন না, কিন্তু কম্পিটিটিভ এক্সাম যেগুলো সেপ্টেম্বর হবে সেখানে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। স্কুলের পড়াশোনায় সেপ্টেম্বরে অমনোযোগ থাকবে। তুলনামূলক এই মাসটা ভালো যাবে, এবং পড়াশোনার ক্ষেত্রে কোনো আপনি কিছু গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোর মধ্যে যুক্ত থাকলে, বা হাতে কলমে কোনো কাজ শিখতে চাইছেন, কারিগরি বিদ্যা নিয়ে এগোতে চাইছেন, খুবই ভালো ফল থাকছে আগস্ট এবং সেপ্টেম্বর সংলগ্ন সময়গুলো। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকতে পারে, বা কিছু মনে হচ্ছে খুব সহজে হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও কিছু শর্ত বা কিছু ডিসপিউট সমস্যাগুলো থাকতে পারে। এটা কিন্তু ভিন রাজ্যে পড়ার ক্ষেত্রে প্রযোজ্য, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এবার আলোচনা করব প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। তবে সেটা আলোচনা করার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার।
যে কোনো প্রয়োজন বা সমস্যায় আপনারা অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, আলোচনা হতে পারে চেম্বারে, যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে করবেন এবং ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন আমাদের থেকে এবং 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, কোনো না কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন, একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি অবশ্যই ফলো করবেন। আসা যাক প্রেমের কথায়। প্রেমের ক্ষেত্রে বর্তমান সময় একটু ইগো ক্লাস চলছে, ভাদ্র মাসটা তুলনামূলক ভালো যাবে এবং ভাদ্র মাসটা সেপ্টেম্বরের মিডল অব দি যে সময়টা প্রেমের ক্ষেত্রে তুলনামূলক স্থিতাবস্থা থাকবে, এক্সেপ্ট চন্দ্র রাহু চন্দ্রকেতু যোগ যদি জন্ম থাকে প্রেমের ক্ষেত্রে একটু তুমুল অশান্তির সম্ভাবনা এই গ্রহণের সংলগ্ন সময়গুলোতে হতে পারে। আদারওয়াইজ আমি মনে করি প্রেমের ক্ষেত্রটা ভালো যাবে। চন্দ্র রাহু চন্দ্রকেতু যোগ তো সবার চোখে নেই, যাদের চোখে আছে তারা সমস্যা ফেস করবেন। কবে? বাংলার ভাদ্র মাসে যে পূর্ণিমা অমাবস্যা তিথি থাকবে তার আশপাশের সময়গুলো সমস্যা ফেস করবেন, অন্যান্যদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। জেনারেলি কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, রোমান্টিক মুহূর্তগুলো অবশ্যই আপনার জন্য মেমোরেবল হতে পারে এবং ভালো ফল এই সময় পেতে পারেন। বাড়ি জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ এগুলো ক্ষেত্রে সময়টা ভালো চলছে এবং কিনে ফেলতে পারেন এখনই, কোনো প্রবলেম নেই এবং এটা কন্টিনিউ করবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা পজিটিভ আছে, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে এই সময়টা কাজে লাগাবেন। তবে বাংলার ভাদ্র মাস সেপ্টেম্বরে যে মিডল অব্দি সময়টা, সেখানে কিন্তু চন্দ্র রাহু চন্দ্রকেতু যোগ থাকলে সন্তান যারা ক্যারি করেছেন বি কেয়ারফুল অবশ্যই কখন অমাবস্যা এবং পূর্ণিমা তিথিগুলো। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষত মহালয়া অমাবস্যা ইত্যাদি যে সময়গুলো থাকছে সেগুলোতে খেয়াল রাখবেন। আর এই সময় ছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, এই সময় শত্রু নাশের যোগে চলছে এবং শত্রুরা মোটামুটি এই সময় দূরীভূত হবে। গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন এই বিশেষত আপকামিং যে ভাদ্র মাসে গুপ্ত শত্রু কারা আছে তাদের বিষয়ে অবগত হতে পারেন। অর্থনৈতিকভাবে আয়ের ক্ষেত্রটা কিন্তু আপ ডাউন রেজাল্টে থাকবে। শনি বকরি যেহেতু আছে, আয় কিছু ক্ষেত্রে ধুম করে খুব ভালো হলো, আবার কয়েকদিন কিছু ক্ষেত্রে বিশেষত যাদের আয়গুলো ফিক্সড নয় তাদের উপরই প্রভাব বেশি থাকছে। ব্যবসা হতে পারে, অন্যান্য ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু একটু আপ ডাউন করতে। লোন নেওয়ার ক্ষেত্রে এবং টাকা দেওয়ার ক্ষেত্রে ভীষণ কেয়ারফুল থাকবেন। কত টাকাকে দেবেন বা লোন নিচ্ছেন, যতটা আপনার সামর্থ্য নিচ্ছেন, তো এর বেশি হয়ে যাচ্ছে না, এগুলো কিন্তু ভীষণ ভাবে খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে আমি এটুকু বলবো যে কিছু আত্মটাকায় অর্থ উদ্ধার হতে পারে, পরিবারের প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে মামলা মোকদ্দমা থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে। নতুন মামলা খোলার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করবেন, আদারওয়াইজ সমস্যা নেই। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা একটু খেয়াল রাখবেন। কেনাকাটি সাধারণত করা যেতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা, বিশেষ ইলেকট্রনিক্স এর গ্যাজেটস কেনার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা প্রপার নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। এই মাসে করতে পারেন, সমস্যা নেই। আর এখানে এটুকু বলার আছে, রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালো যাবে, প্লেয়াররা ভালো ফল অবশ্যই পাবেন এবং সেকেন্ড ম্যারেজে কিছু কানেকশন আছে। মাঙ্গলিক ব্যক্তিদের দাম্পত্য শান্তির আভাস হরোস্কোপে রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে কিছু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, শনি মঙ্গল যোগ এবং মঙ্গলের এখানে কিন্তু অষ্টমস্ত প্রভাব বা সপ্তমস্ত প্রভাব বা চতুর্থস্থ বা লগ্নস্থ দ্বিতীয়স্থ থাকলে মাঙ্গলিক যোগ বলা হয়, সেগুলোতে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। আরো জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সাধারণত মিনের একটু মাথা গরমের ধার থাকবে, লগ্নের রাশির তুলনামূলক কম থাকবে, ঘুমের একটু ডিস্টারবেন্সের বিষয়টা খেয়াল রাখবেন, আর হাড়ের ব্যথা বেদনা, চোটাঘাত, ঠান্ডা লাগার টেন্ডেন্সি এগুলো কিন্তু একটু থাকতে পারে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখুন, এন্ড স্ক্রিনে ফটোটি ইম্পর্টেন্ট দেখে নিন যার যেটা দেখা হয়নি। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।